অন্ধকারের একটা বাহিনী আছে। সে বললে বিভিন্ন ধরনের সে হুমকি দেয়, প্রাণনাশের হুমকি দেয়। আমার জায়গা নিয়ে অনেক বিবৃতি করতেছে। উনি সিআর মামলার নাম্বার 161 পল্লবীতে আমার ফ্যামিলিগত একটা মামলা করছে। সে মামলাও আমার বৃদ্ধ মা, বয়স হয়েছে 95 বছর বয়স, পুরো আমার ফ্যামিলি দিছে। আমরা এই জায়গাটা 1952 সালে খরিদ করি, আমাদের গ্রামে অল রেকর্ডীয় মালিক। আমরা এই জায়গা সে দীর্ঘদিন এই সরকারের আগে থাকতেও পেটো বাহিনী দিয়ে সে এরকম ব্যবহার করছে আমাদের সাথে। আমার দীর্ঘ এখানে ওয়াইল ছিল, অনেক কিছু ছিল। সে ভূমিদস্যু, সে এরকম সব জায়গায় সে অপকর্ম করে যাচ্ছে। তা আমাদের ভাঙচুর করে আমার কাছে দীর্ঘ নাহলেও 4-5টা মামলা দিছে এই পল্লবী থানায়। এখন উনি রাইত হলে একটা করে, দিন হলে একটা করে, উনি ভূমিদস্যু এলাকার ভিতরে এক নামে তারা ছিল ভূমিদস্যু। এখন আমাদের বরাবর মাননীয় প্রধানমন্ত্রী তারেক জিয়া স্যারের কাছে অকুল আবেদন, এটার ব্যবস্থা নেওয়া হোক। সে দীর্ঘদিন অনেক মানুষকে ওখানে বিদ্যুতি করে। এই যে মাহবুব সাহেব আছে, উনি নিজস্ব টাকা দিয়ে উনি জায়গা কিনে, উনি কোনো এখানে কোনো ভূমিদস্যু না, কিছু না। সে দীর্ঘ ওনার জায়গা হচ্ছে 3290 জায়গা, উনি সাগুপ্তার এখানে জায়গার মালিক। যার সিটি জরিপ হয়েছে 33,818, এটা হচ্ছে সিটি জরিপ হয়েছে সাগুপ্তার এখানে। সে এটা আইসা মাহবুব মিয়ার এখানে ঠেলাঠেলি করে। এটা আমার খাজনা মিটিশন নামজারি বর্তমান সরকারের আমি ট্যাক্স দিচ্ছি, আমার জায়গার ভিতরে আইয়া উনি এরকম করতেছে। উনি তো আমি সকালে আমি বেড়া দিয়ে রাতে উনি ভূমিদস্যু হিসাবে সব আমার জায়গা সবকিছু নিয়ে জায়গা। আর করলেই পল্লবী থানায় গেল, আমরা মামলা আই, সে আমার নামে মামলা করে। তার একটা আলাদা একটা রাতের অন্ধকারের একটা বাহিনী আছে। সে বললে বিভিন্ন ধরনের সে হুমকি দেয়, প্রাণনাশের হুমকি দেয়। এই জন্য আমাদের সাংবাদিক ভাইগোদারা আসা, আমার প্রতিপূর্ণ পাওয়ার জন্য আসছি ভাই। এটা দেখো, এমনি আমি অর্থনৈতিক অনেক প্রবলেমে আছি, যেহেতু দীর্ঘ আমার 100-500 জায়গা এখানে বিবৃত অনেক মানুষই এরকম করতে আছে। আমি তো না, আমি সিএস, এস এ, আর এস, মহানগর, আমি অল ইন রেকর্ডীয় মালিক, তারপরে সে এরকম করতে আছে। তো এই মাহবুব ভাই থাকনে অনেক হেল্প করতেছে, উনি টাকা দিয়ে জায়গা আমাদের দিয়ে কিনা নিচ্ছে। সে ব্যাটারে অনেক প্রমাণ দিচ্ছে, তারে ভূমিদস্যু বানায়, মামলা দেয়, এটা দেয়। এখন আপনাদের এই প্রেসের মাধ্যমে জানতে চাই, সঠিক বিচারটা আমরা পাইতে চাই। কেন সে ভূমিদস্যু করে পুরো এই বাইকারটা ওনার নামে এক নামেই চিনে, ইঞ্জিনিয়ার এই মমতাদি এরকম করতে আছে। ওই এলাকার ভিতরে বাইকারটা গেছে সাকুতার লাগাহে মিলটা মিট করতো, এখন আবার অন্য গ্রুপের লোকের মিলটা সন্ত্রাসী এরকম অকর্ম করতে আছে। আর্মি ক্যাম্পে একটা বিচার দিছিল 2026 সালে। তারপরে সেখানেও না হইয়া কোর্টে একটা মামলা করে, আবার একটা সিভিল মামলার নাম্বার হয়েছে 80। কিছুদিন আগে সিনিয়র জজ আদালতে একটা মামলা করছে আমার নামে। তার এরকমই সে ভূমিদস্যু হিসাবে করতে আছে। এই জন্য বরাবর আপনাদের মাধ্যমে